আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের ৪৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আর আমি তোমাদের আল্লাহকে ছাড়া যাদের ইবাদত করো, যাদের পূজা করো আমি তোমাদের সকলকে পরিত্যাগ করলাম। সকলকে পরিত্যাগ করছে এবং আমি আমার রবের ইবাদত করছি। আশা করি আমার রবের ইবাদত করে আমি কখনো ব্যর্থ হব না। তাহলে তার জাতিকে বলল, তোমরা যারা আল্লাহ ব্যতীত তোমরা মূর্তি পূজা করো, আমি তোমাদের মূর্তি পূজা, তোমাদের মূর্তিগুলোকে এবং তোমাদেরকে সহ আমি পরিত্যাগ করলাম এবং স্থান ত্যাগ করলাম, তোমাদের স্থান ত্যাগ করলাম। আর বলল যে আমি আমার রবের ইবাদত করি, নিশ্চয় আমার রবের ইবাদত করে কখনো আমি ব্যর্থ হব না। সূরাতুল মারইয়ামের ৪৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাসালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার ইব্রাহিম তাদেরকে ছেড়ে দিয়ে তাদেরকে ত্যাগ করে চলে আসলো, যারা আমার ইবাদত করে না, যারা মূর্তি পূজা করে, তাদেরকে ত্যাগ করে যখন চলে আসলো, আমি আমার ইব্রাহিমকে পুরস্কার হিসাবে ঈসা এবং ইয়াকুবকে দান করেছিলাম এবং তাদের সকলকেই আমি নবী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, দুই ছেলে, একজনের নাম হলো ইসমাইল, আরেকজনের নাম হলো ইসহাক। আর ইয়াকুব আলাইহিস সালাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। আর এই ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হলো হযরত ইসহাক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে হযরত ইসহাক এবং হযরত ইয়াকুবকে পুরস্কার হিসেবে দিয়েছে, আর এই উভয়জনকে আল্লাহ নবী হিসেবে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে স্থান ত্যাগ করলো, সততার উপরে অটল থাকলো, থাকার পরে আল্লাহ সন্তুষ্ট হলো এবং আল্লাহ পুরস্কার হিসেবে তার বংশধরদেরকে নবী বানিয়ে দিয়েছে। যখন এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একজন ধৈর্যশীল সন্তান, সহনশীল সন্তান আমাকে দান করো। রব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন। দোয়া করতে 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 এরপরেই আল্লাহ রব্বুল আলামিন একবার বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি এমন একজন সন্তানের সুসংবাদ দিই, এমন একজন পুত্র সন্তানের সুসংবাদ দিই যে সন্তান রয়েছে পরম ধৈর্যশীল। তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালাম কেমন ধৈর্যশীল ছিলেন? আমরা তো ইতিহাস শুনেছি এর আগেও। কারণ ইসমাইল আলাইহিস সালামের মতো ধৈর্যশীল সন্তান আর পৃথিবীতে আসবে না। আজকে আপনি আপনার সন্তানকে বলেন, বাবা আল্লাহ হুকুম করছে তোমাকে জবাই করার জন্য, আপনার সন্তানকে জবাই করতে হবে না, আপনার সন্তান আপনাকে জবাই করে দিবে না? বলবে যে কি আল্লাহ হুকুম করে, তুমি থাকতে আমার জন্য কেন হুকুম আসে? প্রয়োজনে বন্ধু বান্ধব কয়েকজনকে ডাকে নিয়ে আসবে যে আল্লাহ নাকি হুকুম করছে আমাকে জবাই করার জন্য, তোরা সহ আয়, আমার বাবারা যে দড়ি জবাই করে দিবে, তো বাবাকেই জবাই করে দিবে। এই ধৈর্যশীল সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যেমন ধৈর্যশীল সন্তান করে দুনিয়াতে পাঠিয়েছে, কিয়ামত পর্যন্ত এমন ধৈর্যশীল সন্তান আর দুনিয়াতে আসবে না।